সেন্ট মার্টিন বাঙালি যদি ঘুরতে যায় সেন্ট মার্টিন দেখা যায় সবার শীর্ষে থাকে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অবকাঠামোগুলো নিয়ম মাফিক বা নিয়ম মেনে তৈরি হচ্ছে না। এর কারণ কি এবং আপনারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? ধন্যবাদ। আসলে সেন্ট মার্টিন আমাদের একটা সেন্সিটিভ ইস্যু। সেখানে পর্যটকরা যেতে চায়, সেটা আমাদের সরকার সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। সেন্ট মার্টিনের নীতিমালা হয়েছে এবং একটা ইন্টার মিনিস্ট্রিয়াল বৈঠকের মাধ্যমে আর কি সকল যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে ইনভলভ করা হয়েছে। বিশেষ করে যেমন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় সরকার সবাই কিন্তু একমত হয়েছে যে সেন্ট মার্টিনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তো যেটা বললেন যে একসময় সেন্ট মার্টিনে প্রচুর ট্যুরিস্ট যেত, ক্যারিং ক্যাপাসিটি বাইরে চলে যেত, এখন সরকার সেখানে রেস্ট্রিকশন করছে। আমরাও মনে করি যে কারণ পরিবেশটা আমাদের দরকার, সেখানে পরিবেশ বাঁচলে পর্যটন হবে। আমাদের পরিবেশে না থাকে পর্যটকরা তো সেখানে যাবে না। তাই জন্য সেন্ট মার্টিন দ্বীপে আমরা যেটা আমাদের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যেটা করেছে যে রেস্ট্রিকশন, হ্যাঁ আমরা সেখানে রেস্ট্রিকশন আমরা বলছি যে যারা ট্যুর অপারেটর ট্যুরিস্ট নিয়ে যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই যে রেস্ট্রিকশন কিছুটা অ্যালাউ করে এবং ডিসেম্বর রাত্রি যাপন করতে পারবে, বাকি সময় পারবে না, এটা অবশ্যই মেনে চলতে হবে। আর আপনি যেটা বলছেন হোটেল মোটেল যেগুলো হচ্ছে সেগুলো আসলে অনেক আগে থেকেই স্থানীয়ভাবে তারা সরকারের কোনো ধরনের লাইসেন্স ছাড়াই, কোনো ধরনের অনুমতি ছাড়াই কিন্তু তারা এগুলি করেছে। এখন সেগুলো সরকার আমাদের জানেন যে হোটেল ও রেস্তোরাঁ আইন আছে এবং আমাদের বিধি আছে এবং আমাদের রিসোর্ট বিধি আছে, খুব স্ট্রং বিধি আছে। সরকার এই বিধি আমরা এনফোর্স করছি। কেউ যদি সরকারের নিয়ম নীতি ব্যতি রেখে যদি কোনো হোটেল মোটেল সেগুলো ভেঙে দেওয়ারও কিন্তু প্রভিশন আছে এবং জেল জরিমানারও প্রভিশন আছে। যেমনটি আছে আপনার পরিবেশ আইনে আছে, তেমনি আমাদের আইনও আছে। আচ্ছা, আমি ছোট্ট করে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, বর্জ্য অপসারণে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? বর্জ্য অবস্থা এখন যেহেতু হোটেল মোটেল রেস্ট্রিকশন এখন কিন্তু নতুন করে করতে পারছে না। এখন যেগুলো ইতিমধ্যে হয়েছে সেগুলো বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা এখানে ইটিপি, আপনি জানেন যে সরকার যে নতুন নীতিমালা হয়েছে সেখানে ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের কথা বলা হয়েছে এবং বর্জ্যগুলো যাতে করে মেইনল্যান্ডে নিয়ে আসা যেতে পারে এবং সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারে, এগুলো স্পষ্টভাবে বলা আছে। এবং সেখানে ইতিমধ্যে যারা করেছে হোটেল মোটেল তারাও কিন্তু ইটিপি বসাতে ম্যান্ডেটরি এবং কোনো প্রকারে কোনো হিউম্যান স্ক্রিপ্টটা থেকে শুরু করে কোনো বর্জ্য এক ফোঁটা বর্জ্য সমুদ্রে ফেলতে পারবে না, এই জন্য রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আপনার মানুষের যদি আপনার বাড়ে, এখানে টুরিস্টদের যদি সংখ্যা বেড়ে যায় তা কিন্তু বর্জ্য বেড়ে যাবে। টুরিস্ট সংখ্যা কম থাকবে, বর্জ্য কম হবে। তো এই জন্য টুরিস্টের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে যেসব বর্জ্যগুলো তৈরি হয়েছে, প্যাট বোতল, বিভিন্ন পলিথিন যেগুলো আমাদের কোরাল নষ্ট করছে, সেগুলো কিন্তু এখানে কিন্তু বীজ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বীজ কর্মীরা কিন্তু প্রতিনিয়ত কালেক্ট করছে এবং স্থানীয় অনেক সচেতন মানুষ আছে যারা খুব সমাজের বিবেক, তারাও কিন্তু কালেক্ট করছে। বিভিন্ন আপনার কোম্পানিগুলো তারা মাঝে মাঝে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে বিভিন্ন বর্জ্য কালেক্ট করে কিন্তু আপনার বস্তা করে মেইনল্যান্ডে নিয়ে আসে। এখন কথা হলো যে ওখানে আর কোনো আসলে হোটেল মোটেল করতে দেওয়া উচিত হবে না, যেটা আমরা মনে করি এবং সেখানে টুরিস্ট রেস্ট্রিকশনও থাকা উচিত যারা করেছে এবং লোকাল পিপল যারা মনে করে যে আমাদের রুটি রুজি বা আয় কমে গেল, না, সরকার কিন্তু অল্টারনেটিভ লাইভলিহুড দিয়েছে। সেখানে কিন্তু আমার নিজেরও একটা রিসার্চ আছে সেন্ট মার্টিনের উপরে।